বেঙ্গালুরুকে বিরাট হুঁশিয়ারি দিলেন নাইটরা। নতুন ক্যাপ্টেনকে খোঁচা দিলেন নাইটদের কোচ। টুর্নামেন্ট শুরুর আগেই বড় হুঙ্কার নাইট শিবির থেকে। আরসিবিকে ঠিক কি বলেছেন চন্দ্রকান্ত পণ্ডিত? বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি। আর মাসখানেকের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে আইপিএল এর মহারণ। মেগা টুর্নামেন্টের 18তম সংস্করণের প্রথম ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সদ্যই আরসিবির নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন রজত পাতিদার। সেই ম্যাচের আগেই কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখলেন চন্দ্রকান্ত পণ্ডিত। কেকেআর এর প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, তিনি অধিনায়ক রজত পাতিদারের বিষয়ে অবগত। তার খুঁটিনাটি, দুর্বলতা, শক্তিশালী পক্ষ সবই জানেন। আসলে আইপিএলে কেকেআর এর কোচিং এর দায়িত্ব পালন করলেও পণ্ডিত আবার ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশেরও কোচ। এই দলের হয়েই খেলেন রজত পাতিদার। এই দলের অধিনায়কও বটে তিনি। অর্থাৎ আইপিএল এর প্রথম ম্যাচে গুরু ও শিষ্যের টক্কর দেখা যাবে। সেই ম্যাচের আগেই শিষ্যকে হুঁশিয়ারি দিলেন কোচ। সম্প্রতি এক সাক্ষাৎকারে পণ্ডিত বলেন, ও অধিনায়ক হিসাবে নতুন হলেও ওর দলে বিরাট কোহলির মতো তারকারা রয়েছে। ওর মধ্যপ্রদেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে, তাই আমার মনে হয় ও ভালোই করবে। তবে আমাদের বিরুদ্ধে কিন্তু ওকে চাপের মুখে পড়তে হবে। আরসিবি নিজেদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করে দিয়েছে, তবে কেকেআর এর তরফে এখনো নতুন মরশুমে দলের নতুন নেতার নাম জানানো হয়নি। গতবারের চ্যাম্পিয়নদের অধিনায়কের দৌড়ে পাতিদারেরই সতীর্থ ভেঙ্কটেশ আয়ারের নাম উঠে আসছে। দৌড়ে রয়েছেন রিঙ্কু সিং, সুনীল নারিন, অজিঙ্ক্য রাহানেরাও। পণ্ডিত জানান, খুব দ্রুতই নাইটদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে। উপরন্তু দলের কোন খেলোয়াড়ের ভূমিকা কি হবে সেই বিষয়েও আসন্ন শিবিরে সিদ্ধান্ত নেওয়া হবে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। অনুতমা হেলথকেয়ার এন্ড অর্থ হাব প্রাইভেট লিমিটেড। কিছুদিনের মধ্যে আমরা আমাদের সিইও এবং কর্ণধারদের সঙ্গে আলোচনা করে অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত নিয়ে নেব। ঠিক কোন একাদশ আমাদের জন্য সেরা, দলের কম্বিনেশন কি হবে সেটা জানতে 1-2 ম্যাচ খেলতে হবে। তবে আসন্ন অনুশীলন শিবিরের পরেই দলে কার কি ভূমিকা হতে চলেছে সেই বিষয়ে আমরা একটি সুস্পষ্ট ধারণা পেয়ে যাব। এমনই জানিয়েছেন কেকেআর এর খেতাব জয়ী কোচ। টুর্নামেন্ট শুরুর আগেই বাকযুদ্ধ শুরু হয়ে গিয়েছে, কিন্তু 22 গজের মহারণে কে জয়ী হয় সেটা জানতে কিন্তু আরেকটু অপেক্ষা করতেই হবে। ब्यूरो रिपोर्ट, ई समकालीन। ये टाइटन का सनग्लास है एंड इसमें पावर्ड लेंस भी लगा सकते हैं। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব শোরুম অনুতমা হেলথকেয়ার এন্ড অর্থ হাব প্রাইভেট লিমিটেড। এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট, আর্থোস্কোপি, লিগামেন্ট সার্জারি, ট্রমা কেয়ার, গল ব্লাডার, কিডনি স্টোন, অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ, স্বাস্থ্যসাথী, বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে। ঠিকানা যশোর রোড, সুভাষপল্লী, বনগাঁ।